হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ এই বইটির 59 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো 59 এবং 60 এই দুটো পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি ওই 59 এবং 60 নম্বর পৃষ্ঠার আগে পড়ানোর আগে তোমাদের একটা কথা বলে দিই, এই যেটা আমি বোঝাবো, হ্যাঁ, এটা কিন্তু ভালো করে বুঝবে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু সমস্যা হবে। কারণ এটা যদি না শিখতে পারো, পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজের থেকে করতে পারবে না। দেখো, অঙ্ক সব থেকে বড় কথা হচ্ছে নিজে থেকে করা। তুমি যদি ভালো করে একটা অঙ্ককে ভালো করে বুঝতে পারো না, তাহলে সেটা কিন্তু নিজে থেকে করতে পারবে। এখানে কি বলছে দেখো, 100 পর্যন্ত রোমান সংখ্যা বলছে। আজ সকালে জানতে পারলাম আমরা পিসির বাড়ি যাব, কিন্তু আজ বাবার অফিস ছুটি নেই, তাই ঠিক হলো বিকাল 5:20 ট্রেনে যাব। বাবা জানালেন উনি অফিস থেকে স্টেশনে পৌঁছে যাবেন। আমি, মা ও দাদা তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনের কাছে একটা ঘড়ি দেখে দাদা বলল 5টা বাজে। তাহলে 5টা বাজে, তাহলে এই 5কে আমরা রোমান সংখ্যায় কী লিখবো? দেখো, আমরা যখন ক্লাস 5-এ যখন পড়ি তখন 5কে আমরা এরকমভাবে লিখি। তাহলে এরকমভাবে লিখেছে দেখো, তাহলে এর মানে 5, কিন্তু এভাবে লেখা কেন? সে জিজ্ঞাসা করছে এভাবে লেখা কেন। দাদা বললো এটা কি, এটাকে একটা রোমান সংখ্যা বলে। তাহলে আমরা যেটা 1 2 3 4 5 6 7 8 9 10 লিখি, এগুলো কি সম্পূর্ণ কিন্তু রোমান সংখ্যাতে লিখি। এবার বলছে দাদা বললো এটা রোমান সংখ্যা লেখা, যেগুলি প্রাচীন রোমে প্রথম ব্যবহার হয়। রোমান পদ্ধতিতে ভি মানে 5, কিন্তু বাকি সংখ্যাগুলি রোমান সংখ্যায় কীভাবে লিখব? রোমান পদ্ধতিতে সংখ্যা লেখার ক্ষেত্রে 7টি মূল চিহ্ন ব্যবহার করা হয়। দেখো, 7টি মূল চিহ্ন ব্যবহার করা হয়। দেখো, আমরা যেগুলো জানি প্রথম থেকে, দেখো 1কে লিখলে আমরা 1, তারপর 2 লিখলে এরকম 2, দুটো একা দিই। 3 লিখলে 1 2 3, 4 লিখলে কি লিখি IV, 5 লিখলে ভি, 6 লিখলে VI, 7 লিখলে VII, 8 লিখলে VIII, 9 লিখলে IX, আর 10 লিখলে X। আমরা এরকম করে লিখি তো যখন আমরা লিখি ক্লাসগুলো। এখানে দেখো ওই রকম বলছে ভি মানে 5, X মানে 10, L এই সংখ্যাটা আমাদেরকে মনে রাখতে হবে। L মানে কত? 50, C মানে 100, D মানে 500 এবং M মানে হচ্ছে 1000। এটাকে তোমাকে মুখস্থ করতে হবে। না মুখস্থ করলে কিন্তু পরবর্তী অঙ্কগুলো করতে গিয়ে সমস্যা হবে। এখানে কিছু নিয়মকানুন বলে দিয়েছে, নিয়মকানুনগুলো ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে কি বলছে, যখন আমি স্কুলে প্রথম শ্রেণীতে পড়তাম I লিখতাম, দ্বিতীয় শ্রেণীতে পড়তাম তখন আমরা কী লিখতাম? 2টো I লিখতাম। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় 3টে I লিখতাম, এবং চতুর্থ শ্রেণীতে পড়ার সময় IV লিখতাম, ঠিক আছে? এবার দেখো নেক্সট কি বলছে, রোমান সংখ্যায় লেখার কতগুলো নিয়ম আছে। দেখো বলছে রোমান সংখ্যায় লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ। বলছে একই চিহ্ন যখন পরপর ব্যবহার হচ্ছে, যখন ধরো যখন আমরা 2 লিখছি, 1 আর 1 লিখছি, তাহলে দেখো দুটো যোগ হয়েছে। 3 লিখলে কি লিখছি? 1 1 1, তাহলে 1 1 1, 1 যোগ 1 যোগ 1, তাহলে এটা মানে 3, এটা হচ্ছে 3। এবার বলছে রোমান সংখ্যায় কেবলমাত্র IXCM পরপর ব্যবহার করা যায়। বলছে IXCM এগুলো কি পরপর ব্যবহার করা যায়, যেমন XX XXX CC এগুলো ব্যবহার করা যায়। আবার XX মানে 10 + 10, দেখো X মানে কি 10, আবার এক্সট্রা X, তাহলে দুটো X, তাহলে XX মানে 10। তারপর দেখো তাহলে 10 10 যোগ করলে কত হয়? 20। তারপর দেখো XXX, তাহলে 3টে X, তাহলে 10 20 30, তাহলে 3টে 10 যোগ করলে 30 হচ্ছে। CC, দেখো C মানে কত? এখানে 100, তাহলে CC আছে, তাহলে 100 যোগ 100 তাহলে কত? 200। এবার বলছে রোমান সংখ্যায় VLD কখনো পরপর ব্যবহার করা যায় না। বলছে VL আর D এই তিনটে কিন্তু কখনো পরপর ব্যবহার করা যায় না। রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন 3বারে বেশি ব্যবহার করা যায় না। যেমন রোমান পদ্ধতিতে লেখার সময় 3টে I। দেখো মানে কোনো সংখ্যা লেখার সময় 3টে একই সংখ্যাকে পরপর কিন্তু 3বারে বেশিকে লেখা যায় না, ঠিক আছে? যেমন এখানে দেখো 4বার লিখেছি, এটা কিন্তু ব্যবহার করা যাবে না। নেক্সট দেখো 60 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়তাম তখন 4কে IV লিখতাম। এখানে দেখো কিন্তু কিছু ইন্দো আরবির সংখ্যাগুলো লিখে দিয়েছে, কিন্তু তোমরা যদি যেগুলো আমি তোমাদেরকে বললাম এগুলো ভালো করে যদি করতে পারো, তাহলে কিন্তু প্রত্যেকটা কিন্তু ভালো করে সহজেই কিন্তু আমি তোমাদেরকে যে কোনো মান বলি না কেন সহজেই কিন্তু তোমরা বের করতে পারবে। বলছে রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ করা হয়। দেখো যেমন IV আছে, তাহলে IV কি বলছে? চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যা চিহ্ন, তার ছোট IV এর মধ্যে আইটা কি ছোট, ভিটা বড়। বলছে তাহলে বাম দিকে এটা আছে, এটা কি ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যাটা কি সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হয়। তাহলে বড় সংখ্যা কত? 5, তাহলে 5-এর থেকে 1 বিয়োগ হয়েছে। বুঝতে পেরেছো কথাটা?
এবার বলছে আবার এক মাসতুতো দিদি নবম শ্রেণীতে পড়ে, ওকে তাই লিখতে দেখি আই এক্স। তাহলে আই এক্স, আইটা ছোটো কার থেকে, এক্সের থেকে। আই মানে 1, এক্স মানে 10 আমরা জানি। তাহলে কি 10 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 9, বুঝতে পেরেছো। নেক্সট বলছে এক্স এল, তাহলে এক্স এর মান কত 10, এল এর মান কত আমরা জানি 50। তাহলে এক্স, তাহলে কি এক্সটা ছোটো কার থেকে, এল এর থেকে মানটা, তাহলে কি আমরা বিয়োগ করব। তাহলে কি 50, এল এর মানটা আগে বসবে, তারপর এক্স এর মানটা বসবে। তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে 40। তাহলে এক্স এল এর মান কত হচ্ছে, এক্স এল এর মান হচ্ছে 40। নেক্সট দেখো সিডি, সরি এখানে আছে দেখো, তাহলে 100 বিয়োগ 10, তাহলে এখানে কি বসবে 100। তাহলে 100 মানে কি আমরা জানি, একটু আগে পড়ে এসেছি। তাহলে 100 মানে কি সি, তাহলে এক্স মানে সি। আর তোমার এক্স মানে 10 মানে কি তো এক্স। তাহলে কি আগের সংখ্যা বসবে, মানে এখানে কি হয়েছিল দেখো, আমি কি বসেছিলাম যে উল্টে লিখেছিলাম, তাহলে এটাও আমাদেরকে উল্টে লিখতে হবে। তাহলে 100 কার, 100 মানে কি সি, তাহলে এদিকে 10 মানে এক্স, তাহলে কী হবে এটা হবে তোমার এক্স সি। এবার আমি করো তো সি বিয়োগ এক্স, মানে 100 বিয়োগ 10, এটা মান হচ্ছে 90। তাহলে 90 কী করে বের করে এক্স সি আমরা লিখলেই সহজে সেটা বুঝবো, এর মান 90। নেক্সট দেখো সিডি, তাহলে সিডি আছে, তাহলে এখানে সি এর মান কত আমরা জানি 100, আর ডি এর মান কত, এই যে দেখো আমরা একটু আগে পড়েছি 500। তাহলে ছোটো সংখ্যাটা আগে আছে, বড়ো সংখ্যা তাহলে উল্টে দেবো। তাহলে ডি এর মান আগে লিখবো, তাহলে 500 বিয়োগ 100, তাহলে এটা কত 400। নেক্সট দেখো এটা হবে 1000 বিয়োগ 100, তাহলে 1000 এর মান কত আমরা জানি এম, তাহলে এটা কি 1000 বিয়োগ 100, তাহলে কি কী হবে এটা সিএম। তখন তো আমরা উল্টে লিখতে পারবো, এম এর মানটা আগে লিখলাম, তারপরে সি এর মানটা লিখলাম, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 900, বুঝতে পারছি। এরকম করে কিন্তু মানগুলো বেরোয়। এবার বলছে রোমান পদ্ধতিতে ভিএলডি কখনোই বড় কোনো সংখ্যার না বাম দিকে বসানো যাবে না। ভিএলডি কি কোনো বড় কোনো সংখ্যার বাম দিকে বসানো যাবে না, অর্থাৎ ভিএলডি কখনোই বিয়োগ হবে না। মানে এই যে বিয়োগগুলো করলাম, ভিএলডি এরা কখনোই কি বিয়োগ হয় না। আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হবে, তাহলে আইটা ভি আর এক্স থেকে বিয়োগ হবে। এক্স শুধুমাত্র এলসিএম থেকে বিয়োগ হবে, সি কেবলমাত্র ডি এবং এম থেকে বিয়োগ হবে। এগুলো তোমরা একটু পড়ে রাখো, আমি যখন অঙ্কগুলো করাবো আমি আবার সেখানে কিন্তু ভেঙে ভেঙে বোঝাবো। নেক্সট বলছে আমি এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, 6কে ভিআই লিখি। বলছে রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্নের বড় সংখ্যার চিহ্নের ডান দিকে বসলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বড় সংখ্যা যোগ হয়। কি বলছে, এর আগেটা আমরা বিয়োগ করেছিলাম, এটা হবে যোগ, বুঝতে পেরেছো। আগে ছোটো সংখ্যা থাকলে আমি বিয়োগ করতাম, এখন আগে বড় সংখ্যা থাকলে সেটাকে আমরা যোগ করবো। তাহলে ভি এর মান কত 5, আই এর মান 1, তাহলে 5 আর 1 যোগ করলে 6। আবার বলছে যখন আমি সপ্তম শ্রেণীতে পড়বো তখন রোমান সংখ্যা লিখবো ভিআইআই, তাহলে কি ভিআইআই মানে কি 7, 5, 6, 7, তাহলে 5, 1 যোগ 1, তাহলে 5, 6, 1, 7, তাহলে এটা কত হচ্ছে 7, ঠিক আছে। এটা কত লিখবো আমরা, এটাকে লিখবো 7, তাহলে ভিআইআই। আবার বলছে আমার এক বন্ধু দাদা অষ্টম শ্রেণীতে পড়ে, তাই লিখবো আই 8, তাহলে 8টা আমরা কি লিখবো 5, 1, 1, 1, তাহলে 5, 6, 7, 8, তাহলে এটা কি, তাহলে এটা কি কেমনভাবে লিখবো, এটাও তোমার লিখবো যে ভিআইআই। তারপর হচ্ছে এক্স আই, তাহলে এক্স আইকে আমরা কি লিখবো, এক্স মানে কত, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 10, আর 1 মানে কি, 1 মানে হচ্ছে তোমার 1, তাহলে কি 10 যোগ 1, তাহলে কত 11। এবার দেখো নেক্সট এখানে আছে 10 যোগ 1 যোগ 1, তাহলে কি 10 এক্স 10 এর সিম্বল কি এক্স, আর 1, 1, তাহলে আই, তাহলে এটা কি হলো 12 হয়ে গেল। তারপর দেখো এক্স ভি, তাহলে এক্স এর মান কত 10, আর যোগ ভি এর মান কত 5, তাহলে এক্স ভি তাহলে কত হলো 10 আর 5 যোগ করলে 15। এটা এল এক্স, তাহলে এল এর মান কত 50, আর এক্স এর মান 10, তাহলে 10 আর 50 আর 10 যোগ করলে 60, বুঝতে পেরেছো। এরকম কিন্তু লজিকগুলো হয়েছে। নেক্সট বলছে রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন দুটি বড় সংখ্যার মাঝে বসলে, বলছে ছোট সংখ্যার চিহ্ন দুটি বড় সংখ্যার মাঝে যদি বসে যায় তাহলে কি হয় সেটা বলছে, ছোট সংখ্যার চিহ্ন যদি দুটি বড় সংখ্যার মাঝে বসে ছোট সংখ্যা ঠিক পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হবে, মানে পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। দেখো এখানে এক্স এর মান কত আছে 10, তাহলে এখানে দেখো ভি আই ভি আছে, তাহলে আমরা এক্স বাদ দাও, ধরো এক্স নেই, তখন আমরা আই ভি ক্ষেত্রে কী করতাম, তাহলে ভি থেকে আই বিয়োগ করতাম, তাহলে এটাকে আমরা বিয়োগ করবো। ভি এর মান কত 5 থেকে 1 বিয়োগ করবো, তাহলে 5 থেকে বিয়োগ করলে 4, তাহলে 4 আর 10 যোগ করলে কত হয় 10, 4, 14, তাহলে এর মান হচ্ছে এক্স আই ভি মান হচ্ছে 14। এটা তো একই রকমভাবে এক্স আই এক্স, তাহলে এক্স এর মান 10 আর এদিকে আই, তাহলে এক্স থেকে বিয়োগ হবে, তাহলে এক্স থেকে 1 বিয়োগ, কী বলছিলাম যে ছোটো বড়ো মানে বড় সংখ্যা যদি ছোটো সংখ্যার আগে বসে তখন ক্ষেত্রে বিয়োগ হয়, তাই তো সেরকম ক্ষেত্রে কিন্তু হয়েছে। তাহলে 10 বিয়োগ 1 হয়েছে, তাহলে বিয়োগ করলে কত 10 আর এখানে 9, তাহলে 10, 9, 19, ঠিক আছে। 10 আর 9 যোগ করলে 19, তাহলে 19 এর সিম্বল কি এক্স আই এক্স, বুঝতে পেরেছো। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। আর ভালো করে কিন্তু এটা বুঝবে, সূত্রগুলো ভালো করে মনে রাখবে, কিন্তু বাকি আমি যখন অঙ্কগুলো করাবো তখন আবার ভেঙে ভেঙে বোঝাবো, কোনো চিন্তার কোনো কারণ নেই তোমাদের।